بل هو قرآن مجيد في لوح محفوظ. بسم الله الرحمن الرحيم. ونبئهم عن ضيف إبراهيم إذ دخلوا عليه فقالوا سلاما قال إنا منكم وجلون قالوا لا توجل إنا نبشرك بغلام عليم قال أبشرتموني على أن مسني الكبر فبم تبشرون قالوا بشرناك بالحق فلا تكن من القانطين قال ومن يقنط من رحمة ربه إلا الضالون قال فما خطبكم أيها المرسلون قالوا إنا أرسلنا إلى قوم مجرمين إلا آل لوط إنا لمنجوهم أجمعين إلا امرأته قدرنا إنها لمن الغابرين فلما جاء آل لوط المرسلون قال إنكم قوم منكرون قالوا بل جئناك بما كانوا فيه يمترون وأتيناك بالحق وإنا لصادقون فأسر بأهلك بقطع من الليل واتبع أدبارهم ولا يلتفت منكم أحد وامضوا حيث تؤمرون وقضينا إليه ذلك الأمر أن دابر هؤلاء مقطوع مصبحين صدق الله العظيم. দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। আর উহাদেরকে বলো ইব্রাহিমের অতিথিদের কথা, যখন উহারা তাহার নিকট উপস্থিত হইয়া বলিল সালাম, তখন সে বলিয়াছিল, আমরা তো তোমাদের আগমনে আতঙ্কিত। উহারা বলিল, ভয় করিও না, আমরা তো তোমাকে এক জ্ঞানী পুত্রের শুভ সংবাদ দিতেছি। সে বলিল, তোমরা কি আমাকে শুভ সংবাদ দিতেছ আমি বার্ধক্যগ্রস্ত হওয়া সত্ত্বেও? তোমরা কি বিষয়ে শুভ সংবাদ দিতেছ? উহারা বলিল, আমরা তোমাকে সত্য সংবাদ দিতেছি, সুতরাং তুমি হতাশ হইও না। সে বলিল, যাহারা পথভ্রষ্ট তাহারা ব্যতীত আর কে তাহার প্রতিপালকের অনুগ্রহ হইতে হতাশ হয়?
সে বলিল, হে ফেরেশতাগণ, তোমাদের আর বিশেষ কি কাজ আছে? উহারা বলিল, আমাদেরকে এক অপরাধী সম্প্রদায়ের বিরুদ্ধে প্রেরণ করা হইয়াছে, তবে লূতের পরিবারবর্গের বিরুদ্ধে নয়। আমরা অবশ্যই ইহাদের সকলকে রক্ষা করিব। কিন্তু তাহার স্ত্রীকে নহে, আমরা স্থির করিয়াছি যে সে অবশ্যই পশ্চাতে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত। ফেরেশতাগণ যখন লূত পরিবারের নিকট আসিল, তখন লূত বলিল, তোমরা তো অপরিচিত লোক। তাহারা বলিল, না, উহারা যে বিষয়ে সন্দিগ্ধ ছিল, আমরা তোমার নিকট তাহাই লইয়া আসিয়াছি। আমরা তোমার নিকট সত্য সংবাদ লইয়া আসিয়াছি, এবং অবশ্যই আমরা সত্যবাদী। সুতরাং তুমি রাত্রের কোনো এক সময়ে তোমার পরিবারবর্গ সহ বাহির হইয়া পড়ো, এবং তুমি তাহাদের পশ্চাৎ অনুসরণ করো, এবং তোমাদের মধ্যে কেহ যেন পিছন দিকে না তাকায়। তোমাদেরকে যেখানে যাইতে বলা হইতেছে, তোমরা সেখানে চলিয়া যাও। আমি তাহাকে এই বিষয়ে ফয়সালা জানাইয়া দিলাম যে প্রত্যুষে উহাদেরকে সমূলে বিনাশ করা হইবে। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান লৌহে মাহফুজ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআনুল কারীমের সূরা হিজরের 51 থেকে 66 নম্বর আয়াতের তেলাওয়াত শুনলাম তরজমা। আসুন আমরা এই আয়াতে কারিমাগুলোর সংক্ষিপ্ত তাফসীর শুনি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনুল কারীম বোঝার তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় শ্রোতা, আমরা যে বিষয়গুলো আজকে আলোচনা করব, তার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে যে সকল ফেরেশতারা এসেছিল মেহমানের সুরত ধরে, তাদের সাথে কি আচরণ ছিল এবং তিনি আল্লাহর পক্ষ থেকে কী সুসংবাদ পেয়েছিলেন, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি। প্রথমেই 51 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ানাব্বিহুম আন দাইফি ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন মানুষের হেদায়েতের জন্য, মানুষকে অতীত জীবনের ইতিহাস রোমন্থন করে জীবনকে সুন্দর পথে পরিচালিত করার জন্য। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন যে তাদেরকে আপনি জানিয়ে দিন যে অতিথি ইব্রাহিমের যে কাছে অতিথি এসেছিল তাদের ব্যাপারে, কেন তারা এসেছিল, তারা কি করেছিল, তাদের উদ্দেশ্যই বা কী ছিল, এবং তারা কি অবস্থায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে এসেছিলেন। আল্লাহ তাআলা বলেন যে আপনি আপনার উম্মতের কাছে সেই বিষয়গুলো উন্মুক্ত করুন এবং সেই বিষয়গুলো উপস্থাপন করুন। 52 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, এইতে দেখালু আলাইহি ফাকালু সালামান ক্বালা ইন্না মিনকুম ওয়াজিলুন। ওই ফেরেশতারা যারা মেহমানের সুরত ধরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের বাড়িতে প্রবেশ করলেন এবং তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে সালাম দিলেন এবং সালাম দিয়েই তারা প্রবেশ করলেন। কিন্তু তারা যখন তাকে সালাম দিল, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছিলেন, আমরা তোমাদের আগমনে আতঙ্কিত। তার মানে তোমরা যে এখানে এসেছো, কেন এসেছো? কারণ তোমাদের এই সুদর্শন চেহারা, সুন্দর চেহারা, এই সকল চেহারা দেখলে তো ওই লূতের কওমের জাতিরা তখন তোমাদের উপর হামলে পড়বে এবং তোমাদের উপর তারা অন্যায় আচরণ করবে। এই জন্য আমরা আতঙ্কিত। তখন ওই ফেরেশতারা যা বলেছিল সেই বিষয়টি 53 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ক্বালু লা তাওজাল ইন্না নুবাশশিরুকা বিগুলামিন আলিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তাদের জন্য খাদ্যের ব্যবস্থা করেছিলেন, ভুনা মাংসের ব্যবস্থা করেছিলেন। কারণ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম অত্যন্ত মেহমানদারির পাগল ছিলেন। যখনই তার কাছে কোনো মেহমান আসতো, তিনি তাদেরকে সুন্দর করে আপ্যায়ন করাতেন এবং সেই ব্যবস্থাটা তিনি তাদের জন্য করলেন। কিন্তু যখন ফেরেশতারা আসলো এবং তারা যখন আসলো, তখন ওই ফেরেশতারা এসে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে সান্ত্বনা দিয়ে বলল, লা তাওজাল, যে তুমি ভয় করো না, ইন্না নুবাশশিরুকা বিগুলামিন আলিম, যে আমি তোমাকে একজন শিক্ষিত জ্ঞানী পুত্রের সুসংবাদ দিব। তার মানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের বয়স তখন অনেক বেশি হয়ে গেছে, প্রায় 80-র মতো বয়স, এবং সেই সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের স্ত্রীও তিনিও বার্ধক্যে উপনীত হয়েছেন। এই মতাবস্থায় তার ঘরে সন্তান হবে, এরকম একটি সুসংবাদ ফেরেশতারা যখন তাকে দিলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম যে কথাটি বললেন তা হলো 54 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ক্বালা আবাশশারতুমুনি আলা আন মাসসানিয়াল কিবারু ফাবিমা তুবাশশিরুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন সন্তান হবে সুসংবাদ দিলেন, তখন তিনি বিস্ময়করভাবে তিনি বললেন যে তোমরা আমাকে সুসংবাদ দিচ্ছ
আমি কিন্তু বার্ধক্যগ্রস্ত হয়েছি, বৃদ্ধ হয়েছি, শুধু আমি নয় আমার স্ত্রীও বার্ধক্য হয়েছে, সুতরাং কিসের সুসংবাদ তোমরা আমাকে দিচ্ছ? আমরা যেই বয়সে উপনীত হয়েছি এই বয়সে তো সন্তান হওয়ার মতো কোনো এবং সুসংবাদ পাওয়ার মতো কোনো বিষয় হতে পারে না। 55 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ক্বালু বাশশারনাকা বিল হাক্কি ফালা তাকুম মিনাল কানিতিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা তখন আশ্বস্ত করে বলেন যে আমরা তোমাকে সত্য সংবাদ দিচ্ছি, সুতরাং তুমি নিরাশ হও না। হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরেশতারা যখন বললেন যে তোমরা নিরাশ হও না, হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিরাশ হওয়ার পাত্র নন, কিন্তু এই বার্ধক্যে উপনীত হওয়ার পর আল্লাহ সন্তান দিবেন এটাই তার কাছে বিস্ময়কর বিষয় ছিল। এবং তিনি সেই কারণে বলেছিলেন যে ফেরেশতারা তাদের আশ্বস্ত করেছিলেন যে তুমি নিরাশ হও না, বরং আল্লাহ তাআলা আমাদের মাধ্যমে তোমাকে যে সংবাদ দিয়েছেন সেই সংবাদটি একেবারেই সত্য। তখন তিনি বললেন, ক্বালা ওমাই ইয়াকুনু মির রাহমাতি রাব্বিহি ইল্লা দাল্লুন। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে পথভ্রষ্টরা ব্যতীত আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হয় না। তার মানে আমার আল্লাহ তাআলা শুধু এটা নয়, তার চেয়ে আরও কঠিন কঠিন কাজ করতে সক্ষম। আমাকে বৃদ্ধ বয়সে বাবা বানানো এটা আল্লাহর জন্য কোনো কঠিন কিছু না। আমি তো পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত নই, অতএব আমি পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত যেহেতু নই, সুতরাং আমি নিরাশ হচ্ছি না। আমার আল্লাহ তাআলা আমার জন্য এই সুসংবাদ বাস্তবায়ন করবেন, এটা আমি বিশ্বাস করি। 57 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ক্বালা ফামা খাতবুকুম আইয়ুহাল মুরসালুন। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন এই ফেরেশতাদেরকে বললেন যে তোমরা এখানে কী কারণে এসেছো এই বিষয়ে আমাকে একটু সংবাদ দাও। তার মানে ফেরেশতারা তার বাসায় কেন আসলেন? তারা যখন খানাপিনা গ্রহণ করলো না এবং খানার মধ্যে যখন হাত দিল না, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু চিন্তিত হলেন যে এরা কেমন, যে তারা এত সুন্দর খাদ্য তৈরি করা হলো অথচ খাচ্ছে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু দ্বিধান্বিত হলেন, ভয় পেয়ে গেলেন। তখনই কিন্তু তারা তাদের পরিচয় দিয়েছিলেন যে আমরা এসেছি তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য, এবং আমরা এসেছি, আমরা ওই লূত জাতিকে আমরা ধ্বংস করার জন্য এসেছি, যেটা আমরা 58 নম্বর আয়াতে দেখতে পাই। 58 নম্বর আয়াতে তারা বলেন যে ক্বালু ইন্না উরসিলনা ইলা কওমিন মুজরিমিন। তখন ফেরেশতারা বলেছিল যে আমাদেরকে এক অপরাধী সম্প্রদায়ের নিকট প্রেরণ করা হয়েছে, যারা অপরাধ করতে করতে সীমা লঙ্ঘন করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন তাদেরকে ধ্বংস করার জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন এবং বললেন ইল্লা আলা লুতিন ইন্না লামুনাজ্জুহুম আজমাইন। বললেন যে লুতের পরিবারের বিরুদ্ধে নয়, বরং লুতের পরিবার এই জায়গা থেকে তারা নিষ্কৃতি পাবে, তারা মুক্তি পাবে, কিন্তু আমরা অবশ্যই তাদের সকলকে রক্ষা করব। কারণ এই ধ্বংসস্তূপের মধ্যে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিরা পড়বে না, বা তার সাথে যারা সত্য অনুসরণকারী তারাও পড়বে না, বরং যারা অন্যায় করেছে, পথভ্রষ্ট হয়েছে, তারাই কিন্তু এখানে পরিস্থিতির শিকার হবে এবং তারা ধ্বংসের মধ্যে নিপতিত হবে। 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইল্লা ইমরাআতাহু কদ্দারনা ইন্নাহা লামিনাল গাবিরিন। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই ফেরেশতারা বললেন যে আমরা লূতের জাতিকে নিষ্কৃতি দেব সত্য, কিন্তু তার স্ত্রীকে নয়, কারণ সে তাদের সাথে থেকে যাবে এবং সেই থাকার কারণে সেও কিন্তু ধ্বংসের মধ্যে পতিত হবে। তার মানে এখানে ফেরেশতারা স্পষ্ট করে দিলেন যে লূতের জাতির মধ্যে যারা অনুসরণ করেছে তারা সকলেই নিষ্কৃতি পেল, লূতের স্ত্রী সে কিন্তু অনুকরণ করবে না, আর সে কারণে সেও কিন্তু সে পশ্চাদ্ধাবন করবে এবং ধ্বংসে নিপতিত হবে। 61 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ফালাম্মা জাআ আলা লূতিনিল মুরসালিন। যখন ফেরেশতা যখন লূত পরিবারের নিকট আসলো, তার মানে যখন ক্রমাগতভাবে তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি থেকে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে এসে যখন তারা পৌঁছলো, 62 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ক্বালা ইন্নাকুম কওমুম মুনকারুন। তখন লূত বলল তোমরা তো অপরিচিত লোক। তার মানে ওই লোকগুলো যখন, তার মানে এরা সকলেই ছিল ফেরেশতা, তারা সুদর্শন চেহারার অধিকারী ছিলেন, এবং লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে যখন তারা এসে উপনীত হলেন, তখন হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম সুন্দর চেহারা মানুষ দেখে ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, কারণ তার জাতির লোকেরা খারাপ কাজে নিবৃত্ত করতে পারে, এই জন্য তিনি ভয় পেয়ে গেলেন এবং বললেন তোমরা তো অপরিচিত লোক। তার মানে হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে চিনতে পারছিলেন না, তারা যে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা হয়ে এসেছেন এটা তারা বুঝতে পারেননি, এই জন্য তারা বললেন ইন্নাহুম মুনকারুন, যে তোমরা তো অপরিচিত লোক। 63 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ক্বালু বাল জিনাকা বিমা কানু ফিহি ইয়ামতারুন। বলছেন তারা বলল না, তারা যে বিষয়ে সন্দিগ্ধ ছিল আমরা তোমার নিকট তা নিয়ে এসেছি। তার মানে তোমার জাতির লোকেরা যে বিষয়ে সন্দিগ্ধ ছিল তারা বারবার তোমাকে বলতো হে লূত, তুমি যে ভয় দেখাচ্ছ, যদি ভয় দেখাতেই চাও, তোমার আল্লাহ যদি এতটাই পারে তাহলে আসতে বলো, তোমার আল্লাহকে বিপদ পাঠাতে বলো, তোমার আল্লাহকে ধ্বংস করতে বলো। এই সমস্ত কথাগুলো তারা বলতো, কারণ তারা সন্দেহের মধ্যে ছিল। কিন্তু তারা যে সন্দেহের মধ্যে ছিল সেটাকে বাস্তবে রূপায়ণের জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন।
64 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া আতাইনাকা বিল হাক্কি ওয়া ইন্না লাসাদিকুন, বলে যে আমরা তোমার নিকট সত্য সংবাদ দিয়ে এসেছি এবং অবশ্যই আমরা সত্যবাদী। তার মানে তোমাকে যে সংবাদগুলো দিব সেই সংবাদের মধ্যে কোনো মিথ্যার অবকাশ নেই এবং আমরা অবশ্যই সত্যবাদী, এবং তোমাকে যে নির্দেশনা আমরা দেব তুমি আমাদের নির্দেশনা অনুসারেই চলবে এবং সেটাই করবে, কারণ আমরা এসেছি তোমার জাতিকে ধ্বংস করার জন্য। 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ফাসরি বিআহদিকা বিকিত্তিম মিনাল লাইলি ওয়াত্তাবি আদবারহুম ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদুন ওয়ামদু হাইসু তুমারুন। তখন তারা যে মিশন নিয়ে এসেছিলেন সেই মিশনের কথাটি বলতে গিয়ে তখন ফেরেশতারা বললেন যে তুমি রাতের শেষ প্রহরে তুমি তোমার পরিবার পর্বকে নিয়ে বেরিয়ে পড়ো এবং তুমি তাদের পিছনে পশ্চাৎ অনুসরণ করো। তার মানে তারা যখন যাবে তুমি তোমাদের সেই অনুগত দলগুলোর পিছনেই তুমি থাকবে এবং তোমার মধ্যে কেউ যেন পিছনে ফিরে না তাকায়, কারণ যখন ধ্বংসস্তূপ শুরু হয়ে যাবে তারা যখন আত্মচিৎকার করবে তখন কেউ যেন পিছনে না তাকায়। এবং বলছেন আল্লাহ ওয়ামদু হাইসু তুমারুন, তোমাদেরকে যেখানেই যেতে বলা হয়েছে ঠিক সেখানেই যাবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এটা ছিল নির্দেশনা, কারণ ফেরেশতারা এসেছে ওই জাতিটাকে ধ্বংস করার জন্য এবং হজরত লূত আলাইহিসসালামের অনুসরণীয় মানুষগুলোকে যে রক্ষা করবেন, তার পরিবারের লোকদেরকে যে রক্ষা করবেন সেটার বিধানও কিন্তু তারা নিয়ে এসেছেন। এবং সেই বিধানটা ছিল যে রাতের এক অংশে তারা বেরিয়ে যাবেন অন্ধকারের মধ্যে এবং লূত আলাইহিসসালাম তাদের পিছনে পিছনে থাকবেন। যখন ওই ধ্বংস শুরু হয়ে যাবে তখন পিছনে কেউ ফিরে তাকাবে না এবং আল্লাহ তাদেরকে একটা নির্দিষ্ট জায়গায় যেতে বলেছেন সেখানে গিয়ে তারা পৌঁছবেন, এমনটি নির্দেশনা ছিল। 66 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াকাদাইনা ইলাইহি যালিকাল আমরু ইন্না দাবিরা হাউলাই মাকতুউম মুসবিহিন, বলছেন আমি তাকে এই বিষয়ে প্রত্যাদেশ দিলাম যে প্রত্যুষে তাদেরকে সমূলে বিনাশ করা হবে। তার মানে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে তাকে জানিয়ে দিলেন তথা হযরত লূত আলাইহিসসালামকে জানিয়ে দিলেন যে তাদের ধ্বংস হবে প্রত্যুষে, তার মানে একবারে ভোরে ভোরে। তার মানে যখন তারা বাড়ি থেকে বেরিয়ে যাবে এবং নির্দিষ্ট সীমা যখন তারা অতিক্রম করবে ঠিক তখনই ভোর প্রভাত বেলা আল্লাহ তাআলা তার আযাব ও গজব নাজিল করবেন এবং তারা ধ্বংস হয়ে যাবে, এমনটি আল্লাহ তাআলা এই আয়াতে কারিমাতে স্পষ্ট করলেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআন কারিমের সূরা হিজরের 51 নম্বর আয়াত থেকে 66 নম্বর আয়াতের তেলাওয়াত শুনলাম তরজমা। আমরা এই আয়াতে কারিমাতে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সাথে আল্লাহ যে আচরণ করেছেন, তাকে যে সুসংবাদ দিয়েছেন, তার সন্তানের সুসংবাদ দিয়েছেন, সেই বিষয়গুলো আল্লাহ স্পষ্ট করেছেন এবং তারপরে তিনি যে ফেরেশতা পাঠিয়েছেন এই লূত আলাইহিসসালাম কওমকে ধ্বংস করার জন্য, সেই বার্তাটি দিয়ে ওই ফেরেশতাগুলোকে লূত আলাইহিসসালামের বাড়িতে পাঠালেন এবং সেখানে এসে জানিয়ে দিলেন যে আপনি রাতের বেলা যে কোনো একটি সময় বেরিয়ে যাবেন এবং এমনভাবে বেরিয়ে যাবেন যে আপনার ওই লোকগুলো পিছনে ফিরে তাকাতে পারবে না। যখন আযাব গজব নাজেল হবে তখন ওই চিৎকার ধ্বনি শুনলে তারা পিছনে না তাকায়, এমনিভাবে সতর্ক দিয়ে তাদেরকে বললেন যে একটা নির্দিষ্ট সীমার মধ্যে তারা যেন বেরিয়ে পড়ে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন আমরা এখান থেকে ইবরত হাসিল করি, আমরা লেসন গ্রহণ করি যে আল্লাহর নির্দেশ পালন না করলে আল্লাহ তাআলা যত বড় কঠিন এবং যত কঠিন মাপের বিপদ দিতে পারেন সেটা আল্লাহর পক্ষে সম্ভব, সেটা মানুষ বহন করতে সক্ষম নয়। এই জন্য আল্লাহর বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য আসুন না আমরা কোরআনের দিকে এগিয়ে চলি এবং কোরআন মোতাবেক জীবন গঠন করি, তাহলেই আমাদের জীবন সুন্দর হবে, আমরা পরকালীন জীবন নাজাত পাবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিকে দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।